কাঁচামালের সহজলভ্যতার পাশাপাশি মূল্য সংযোজনের হিসেবে কোনো একটি নির্দিষ্ট খাত থেকে সবচেয়ে বেশি রপ্তানি আয়ের অন্যতম বড় উৎস দেশের চামড়া শিল্প। কিন্তু এ সত্য শুধু কাগজে কলমেই। বাস্তবতা হলো নানা ধরনের পণ্য উৎপাদনে বাংলাদেশ এখন প্রতি মাসে আমদানি করছে প্রায় 50 লাখ বর্গফুট চামড়া। অথচ প্রতি বছর দেশে উৎপাদিত 22 কোটি ঘনফুট চামড়ার প্রায় অর্ধেকই ব্যবহৃত হচ্ছে না রফতানিযোগ্য পণ্য উৎপাদনে, যার পেছনে চামড়ার আন্তর্জাতিক ক্রেতা জোট লেদার ওয়ার্কিং গ্রুপ LWG'র ছাড়পত্র না থাকাই মূল কারণ। ট্যানারি মালিকরা বলছেন, সাভারে নতুন শিল্পনগরীই পারত সব সংকট সমাধান করতে। যদিও তাদের দাবি, বিসিকের গাফিলতিতে উল্টো সংকট বেড়েছে আরও। হেমায়েতপুরে যে চর্মশিল্প এলাকাটাই আছে সেটির ব্যবস্থাপনায় বিসিক সম্পূর্ণ ব্যর্থ। কমপ্লায়েন্স ইস্যু মেনটেন করতে না পারার জন্য, আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট ভালোভাবে কাজ করতে না পারার জন্য ইন্ডাস্ট্রিগুলো বিদেশ থেকে চামড়া আমদানি করে তারা ফুটওয়্যার তৈরি করছে এবং সেটা তারা এক্সপোর্ট করছে। বড় বড় শিল্পনগরী করার অভিজ্ঞতা তাদের নেই বলেই কিন্তু আজকে সাভার চামড়া শিল্পনগরী নিয়ে এত অস্থিরতা। জমি রেজিস্ট্রেশন, সিটিপি কস্ট শেয়ার করা, এইগুলো নিয়ে আসলে এই সরকারের সাথে কাজ করা আমি মনে করি সহজ হবে। ফুটওয়্যার এবং লেদার গুডস ইন্ডাস্ট্রিগুলো যদি আপনার প্রতিষ্ঠা করা যায় তাহলে আমি মনে করি যে আপনার এক্সপোর্ট গ্রোথ কয়েক গুণ বৃদ্ধি পাবে। তবে শিল্পের অনগ্রসরতার পেছনে সরকারের অর্থনৈতিক কূটনীতির ব্যর্থতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি মালিকপক্ষের চিন্তাধারায়ও পরিবর্তন আনার আহ্বান তাদের। প্রপার প্ল্যানিং এবং সরকারের সাপোর্ট এবং অর্থনৈতিক কূটনীতি, এটার অভাব। বাইরে যে মার্কেটের অভাব আছে তা না, এটা আমাদের অক্ষমতার জন্য হচ্ছে, সেটাকে দূর করতে হবে। যদি আমরা চামড়াকে থ্রাস্ট সেক্টর মনে হচ্ছে সরকার মনে করছেন, আমিও মনে করি, তাহলে এটা একটা স্বাধীন সংস্থা করে দেওয়াই ভালো হবে। 2021 সালেই চামড়া রপ্তানি থেকে $5 বিলিয়ন আয়ের লক্ষ্য রয়েছে বাংলাদেশের। যদিও শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন $3 বিলিয়ন রপ্তানি হলেও তা বিবেচিত হবে বড় সাফল্য হিসেবেই। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।